Assalamualaikum. What's up, everybody? Hope you all are well. This is Syed Mohammad Enamul Islam and you watching Akabaka Rasta YouTube channel. So let's start this video. প্রতিদিন ঘুম থেকে উঠতে উঠতে 10টা সাড়ে 10টার মতো বাইজে যায়। তো আজকে 9:30টার সময় আমি ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে এই মুহূর্তে আমি রওনা করছি রাজেন্দ্রপুর যাওয়ার উদ্দেশ্যে। যারা গাজীপুর থাকেন তারা জানেন যে রাজেন্দ্রপুর হচ্ছে গাজীপুরের মধ্যে সুন্দর একটা ক্যান্টনমেন্ট। তো ওই জায়গাতে আমাদের বিভিন্ন প্রয়োজনে যাওয়া লাগে, যেহেতু আমরা রাজেন্দ্রপুর ছিলাম ওইখানে আমাদের একটু ছোট্ট জায়গা আছে। ওয়াও, গুড। আর সকালবেলা বের হলে সকালের যে হালকা মিষ্টি রোদের একটা আভা থাকে ওইটার মধ্যে বাইক রাইডিংয়ের একটা মজা আছে। আর শীতের দিন সকাল হচ্ছে 9টা থেকে। 9টার আগে একদম কুয়াশা থাকবে, ঠান্ডা থাকবে, আশেপাশে কিছু দেখা যায় না। যেহেতু আশেপাশে গাছপালা আছে তো আমাদের এখানে একটু ঠান্ডা কুয়াশা এগুলো থাকে। ঢাকার ওই দিকের চিত্রটা কিছুটা ভিন্ন। এখানে আকাশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ একটু বেশি থাকার কারণে ওইখানে দেখা যায় যে কুয়াশার পরিমাণটাও একটু কম হয়। তবে যত বেশি গাছপালা থাকবে তত বেশি কুয়াশা, আর সবচেয়ে বেশি কুয়াশা থাকে নদী বৃষ্টিত যে অঞ্চলগুলা সেইগুলোতে। বাহ, এটা কেমন কাহিনী! ওই দেখেন যাত্রী উঠাইতেছে রাস্তার মাঝখানে ব্রেক কইরা। শিট ম্যান, এ কেমন একটা অবস্থা যে ওর যাত্রী উঠাবে, ও 1 ঘন্টা বড় যাত্রী উঠাক, এই যে এখানে ফাঁকা জায়গা আছে এখানে দাঁড়ায় তুই যাত্রী উঠা। একদম জাস্ট রাস্তার মাঝখানে ব্রেক কইরা ওরা যাত্রী উঠায়, আর পিছন দিয়া গাড়ি জ্যাম বাজায় ফেলায়। আমি বাইক নিয়ে কাইটা কুইটা বের হইছি, ঠিক আছে, খুব একটা কাটাকুটি লাগে নাই, তারপরেও যতটুকু পারছি বের হইছি। কিন্তু বড় গাড়ি যেগুলো এগুলো পিছন থেকে হর্ন দিতেছে, একটা জটলা পাইকা গেল কিন্তু। আর এই যে রাস্তার আশেপাশের পরিবেশ তো সুন্দর, মানে ময়লা ঘেরা, বিস্তৃত এলাকা জুড়ে ময়লা ফেলা। এইগুলা সহ্য করে থাকতে হবে, যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি। এই দেশের মানুষজনের উপরে নির্ভর করবে যে দেশ কবে সুন্দর হবে। দেশ তো কোনো নিজে নিজে সুন্দর হওয়ার জিনিস না, প্রকৃতি অটোমেটিক্যালি সুন্দর। যদি মানুষ না থাকে তাহলে 10 বছর পরে দেখবেন আপনি চারপাশে গাছপালা সবুজ অভয়ারণ্যে ভরপুর হয়ে গেছে। কিন্তু আমরা মানুষরা কি করি, ময়লা ফালায়া পরিবেশ নষ্ট করি, মাটি নষ্ট করি, বায়ু নষ্ট করি, সব কিছু আমরাই কিন্তু করি। তা আমরা আবার পরিবেশে দোষারোপ করতে পারবো না। যাওগা, সামনের দিকে আউগা। এই দেখেন পরিবেশের নেচার, বললাম না যে সে সবসময় নিজে নিজে সুন্দর থাকবে। এই যে এখান থেকে কতটুকু বোঝা যাইতেছে জানি না, এটা হচ্ছে তুলা ফার্ম। এখানে কিন্তু কোনো গাছপালা বলতেছি, কোনো গাড়ি গুড়ি নাই ভিতরে। অনেক বড় একটা এলাকাতে তো এখানে তুলার চাষ করা হয়। আর এদিক দিয়ে কত সুন্দর কুয়াশা পড়তেছে, আর পরিবেশটা একদম ফ্রেশ। মানে ওই ফার্মের ভিতরে ঢুকলে বোঝা যাবে যে আমি এটা মনে হয় কোনো গ্রামের ভিতরে ঢুকছি। আর আমাদের যে এলাকা ওটা একসময় ছিল ভালো, কিন্তু এখন প্রচুর পরিমাণের ঘর বাড়ি, মিল ফ্যাক্টরি হওয়ার পরে প্রকৃতি তার নিজস্ব সৌন্দর্যতা হারিয়ে ফেলছে। এখন আমি সামনে থেকে যাব হচ্ছে ভবানীপুর থেকে বাম দিকে কাটিং করব। বাম দিকে কাটিং করার পরে যে একটা রাস্তা রে ভাই, এতক্ষণ যত ধরনের ময়লা আবর্জনা দূষিত পরিবেশ আপনারা দেখছেন, আর ওই রাস্তাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে প্রকৃতি তার নিজস্ব সৌন্দর্যে কতটা সুসজ্জিত থাকে সবসময়। এই যে ওয়েলকাম টু গ্রিন টেক রিসোর্ট। এখানে হচ্ছে গ্রিন টেক রিসোর্ট, আর আমাদের রোডে আছে গ্রিন ভিউ রিসোর্ট। এগুলা মূলত এক মালিকেরই। এগুলাতে যে কোনো সময় যে কেউ চাইলেই ঢুকতে পারবেন না। এগুলো বিভিন্ন ট্যুর পার্টি এগুলোর জন্য অ্যারেঞ্জ করা হয়। আর এই পাশে কি রাস্তা ঠিক করতেছে, এরকমই তো মনে হইতেছে, রাস্তার কাজ চলতেছে। আরে এ মামা, রাস্তা কি বন্ধ নাকি? ওই সামনে একবারে বন্ধ, কই সাইডে সুইডে তো যাওয়া যাবে না? কি একটা কাহিনী হয়ে গেল আমার সাথে। ওই পাশে জামু কোন দিক দিয়া?
ওই দিক দিয়া লোকে কইতেছে সঠিক কথা, কই 150 টাকা কেজি সময় মজা লাগছে তরকারি, এখন 40 টাকা 20 টাকা কেজি এখন মজা লাগে না। আসলে এটা আমাদের একটা সমস্যা। যাই একটা নতুন রাস্তা দিয়া, দেখি কতদূর কি করা যায়। যাইতে থাকি সামনের দিকে। আরে বালু, এনে বালুর ভিতরে চাকা স্লিপ করতেছে। হায় হায়, এ তো ঠান্ডা ব্যাপার সেপার, ইজিলি চলে আসলাম। এই যে ওকে, আমি ভাবছিলাম কত না জানি ঘোরাঘুরি করা লাগবো, কিন্তু একটুখানি ঘুরে চলে আসলাম আমাদের যে রাস্তায় ওঠার কথা ছিল ওই রাস্তায়। রাস্তাটা নষ্ট হয়ে গেছে এদিকের, এগুলাই মনে হয় ঠিক করতেছে। চিন্তা ভাবনা করে যদি আপনি কথা কন, আর যদি কন যে ব্লগিং করবেন, তাহলে আপনার ব্লগিং হইব কচু। ব্লগিং এর ভিতরে কোনো চিন্তা ভাবনা করা চলবো না। ব্লগিং আপনি যেটা দেখতেছেন ওটা ফুটায় উঠাবেন। এই যে আমি যেরকম আপনার ওই রাস্তার কথা কইতেছিলাম, এখন এই রাস্তাতে ঢুকলাম, এখন এই রাস্তাটা একটু দেখেন, দেখছেন এই যে ধান ক্ষেত লাগাইছে, এগুলা যখন ক্ষেত ফসল বড় হবে তখন এই জায়গার পরিবেশটা যে একটা সুন্দর দেখা যাবে। ওকে, তো এতক্ষণ ওই রাস্তাতে যেরকম দেখতেছিলাম আমরা, যে বিভিন্ন মিল ফ্যাক্টরি বিল্ডিং টিল্ডিং, এরপরে ময়লা আবর্জনা ফেলা, আর এই যে ভিতরের একটা রাস্তা যেখানে লোক সমাগম খুবই কম, এখানে কিন্তু মানুষজন খুবই কম। এখানে বাড়ি ঘর খুঁজলেও খুঁজে পাওয়া যাবে দুই একটা, খুব দূরে দূরে, আর চারপাশে শুধু গজারি বন। তো এই জায়গাটা দেখেন, এই জায়গার পরিবেশটা মানে একটা ঠান্ডা। এই জায়গাটা এনে যখন ঢুকছি তখন কেমন জানি একটু ঠান্ডা লাগতেছে, মানে গাছের থেকে প্রচুর পরিমাণের অক্সিজেন বাতাসের সাথে মিশে আছে, আর অক্সিজেন বাতাসকে ঠান্ডা রাখে, কার্বন ডাই অক্সাইড বাতাসকে উত্তপ্ত করে, এটা হয়তো আপনারা জানেন। ওয়াও ওয়াও, এই পরিবেশটা সেই, এই জায়গাটা সেই লাগতেছে আমার, একদম মাথা বরাবর সূর্য, আর নিচে হচ্ছে রোদের আলো পড়তেছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা, মানে জোরে চালাইলে ঠান্ডা লাগতেছে, কিন্তু আমি এই রাস্তাতে এত স্লো যাইতে পারবো না, কারণ খুবই মজা লাগতেছে রাস্তাটাতে বাইক চালায়া। আসলে মনের ভাব প্রকাশের সময় আমরা কিছুটা আঞ্চলিক ভাষার মধ্যে চইলা যাই, আসলে এটা আমাদের নেচার, না হলে আমরা প্রপারভাবে মনের ভাবটা প্রকাশ করতে পারি না। মাতৃভাষা যাদের ইংলিশ তাদের কথা বলতেছি, বাঙালি ইংলিশ না, তারাও দেখবেন যে খুব বেশি এক্সাইটেড হইলে একটা এমন ভাবে কথা বলে, ওই ভাষাগুলো আমরা বুঝতে পারি না। এমনিতে নর্মাল ইংলিশ বোঝা গেলেও ওরা খুব এক্সাইটেড হইয়া কিছু কথা বললে ওইগুলা মাঝে মধ্যে বুঝতে একটু সমস্যা হয়। এর কারণ হচ্ছে ইংলিশেরও কিছু আঞ্চলিক ভাষা আছে। ওকে, তো আমরা আমাদের জায়গার খুবই কাছাকাছি চলে আসছি। এখন হচ্ছে মাটির রাস্তা, এই রাস্তাতে একটু ঝাঁকুনি মাকুনি খাইতে হবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আর ভাই সাবস্ক্রাইবটা করে রাখেন। এখনের ভিডিও ভালো না লাগলেও পরবর্তী কোনো না কোনো ভিডিও হয়তো ভালো লাগতেও পারে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।